কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন হয় চিরজীবী, আমার ভাই যেন হয় চিরজীবী, ভাইকে দিলাম ফোঁটা, ভাইকে ভাগবতী ভব আজকে হচ্ছে ভাইফোঁটা। আর আজকের দিনে সমস্ত বোনেরা অপেক্ষা করে থাকে তাদের দাদা বা ভাইদের ফোঁটা দেওয়ার জন্য আর উপোস করে। আর দাদা বা ভাইদেরও কর্তব্য হয় যে তো আজকে যত ব্যস্ততার মধ্যে থাকুক আর যেখানে থাকুক না কেন, তো যত কষ্টের মধ্যে থাকে না কেন, তো সেখানে বাড়িতে গিয়ে বোনেদের কাছ থেকে ফোঁটা নেওয়া আর ছোট ছোট গিফট দেওয়ার, আর সেইগুলো সেদিনকার মুহূর্তটাকে অনেকটা স্মৃতিময় করে তুলে আর অনেকটা আনন্দ দেয়। তো তাই আমিও গেছিলাম বোনের হাত থেকে ফোঁটা নেওয়ার জন্য। আর তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি গিয়ে সেখানে বোনের কাছ থেকে ফোঁটা নেওয়ার আগে যে বাড়িতে রান্না হচ্ছিল, তো সেগুলো কি কি রান্না হচ্ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর তোমাদের বলেছিলাম যে ফোঁটা দেওয়ার ভিডিওটা তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব, আর সেই ভিডিওটা আজকেই তোমাদের শেয়ার করব। আর সেখানে যে কাণ্ডগুলো ঘটেছিল, যতটা মজা করেছিলাম, যতটা আনন্দ করেছিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ফুল ভিডিওটা দেখলে তোমরা অনেকটাই মজা পাবে আর আমরা কি করেছিলাম সমস্ত তোমরা কিছু জানতে পারবে। তো আর আজকে আমার মাও মামাকে ফোঁটা দিয়েছিল, সবাই মিলে খুব মজা করেছি। আমি যে ভিডিও বানাচ্ছিলাম সেই সময় তো অনেকেই আমার বাড়িতে চলে এসেছিলো। তো আমার গ্রামে আমি যে ভিডিও বানাই তো অনেকেই জানে আর অনেকেই আমাকে খুব সাপোর্ট করে। আর তারা যখন মোবাইলে দেখে বলছে এই যে তাপসদা বেরিয়েছে, তো তাদেরও নিয়ে ভিডিও করেছি। তো সবাই মিলে খুব আনন্দ করেছি আর সবাই মিলে খুব ফটোশ্যুট করেছি। তো আগের ভিডিওতে অনেকেই ছিল না, তো এই ভিডিওটা তোমরা সবাইকে দেখতে পাবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। আমি জানি না আমি কতটা এগোতে পারবো, কিন্তু আমি একটাই প্রার্থনা করে আমি সবসময় যেন এইভাবে সবাইকে আনন্দ দিতে পারি আর অনেকটা খুশি রাখতে পারি। ভিডিওটা বেশি না কথা বলে এখান থেকে স্টার্ট করে আর আজকের ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। সো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা তো চলো এখান থেকে স্টার্ট করা যাক। আর এখানে দেখছো যে এখানে সবকিছু জল, ওই জল এখন থেকে ভরা হয়ে গেছে। এখানে প্রদীপ আর ধূপ আর এখানে সবকিছু রেডি ফেডি প্লেটে আর এখানে ফুল সবকিছু রেডি করে রেখে দিয়েছে। আর এই জায়গাটা জাস্ট একটা পর্দা খাঁচানো হবে, তারপরে এখানে শুরু হবে। তার আগে আমার বড় মামি আর মামা ভাই এখনো আসেনি, ঠিক আছে? একটা কল করি তারা কোথায় আছে দেখি, তারা এলেই শুরু হবে। তো একটা কল করি তাদের। ও হ্যাঁ, তোমরা কোথায়? রাস্তায় এখনো তোমার মায়ের কণ্ঠস্বর ভেসে আসছে, রাস্তায় আসছো কি? ঠিক আছে, তাড়াতাড়ি জলদি এসো। তোমরা এলেই আমাদের প্রোগ্রাম শুরু করা হবে, ঠিক আছে? তো এখন এই জায়গাটাকে একটু ডেকোরেশন করে নেই, সাজিয়ে নেই, তারপরে আমাদের যে ভাইফোঁটা শুরু হবে। এখন আমি দিদাকে ক্যামেরা ধরা শেখাবো, কারণ আমি যখন যাকে সামনে পাই তাকেই ক্যামেরাম্যান বানিয়ে দেয়। আর এখন বর্তমানে দিদা ক্যামেরাম্যান হবে, তার জন্য দিদাকে এখন শেখাচ্ছি ক্যামেরা ধরা কিভাবে ধরতে হয় আর কেমন ভিডিও বানাতে হয়। যেমন ডিরেক্টর ভালো হলে তার কোনো অ্যাক্টারের কোনো প্রবলেম হয় না অ্যাক্টিং করার জন্য, তো সমস্ত কিছু ভালোভাবে শিখিয়ে দেয়। তো আমিও আমার ক্যামেরাম্যানকে আমার মতন করে ভালোভাবে শিখিয়ে দিই, তো আমার কোনো প্রবলেম হয় না। আর যে ক্যামেরা করবে তারও কোনো প্রবলেম হয় না। তো দিদা এটা প্রথমবার ক্যামেরা করছে, তো কেমনভাবে ধরছে মোবাইলটাকে দেখতে পেয়েছো। তাও এরপরে চলো দিদা কেমনভাবে ক্যামেরা ধরলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা হয়তো ভেবেছো যে দিদা ক্যামেরা করতে পারবে না, তো এই যে ভিডিওটা দেখছো এটা দিদা ক্যামেরা করে দিয়েছে। আর কতটা হাত ফাট দেখছো, নড়ছে না একেবারে, একটু জাস্ট একটু নড়ছে। আর এটা হচ্ছে দিদার প্রথম ক্যামেরা ধরা। তো কেউ বলতে পারবে কি এটা যে নতুন কেউ ধরেছে ক্যামেরা? তো তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আরও কিভাবে দিদা একটু নিচের দিকে ছিল, তার জন্য দিদাকে দেখিয়ে দিলাম যে একটু ওপরের দিকে ধরো, দিলা আরোই ভালো লাগবে দেখতে। তো দিদা তারপরে ধরছে। আর সত্যি কথা বলতে দিদা আমার বাড়ির লোক আমাকে ফুল সাপোর্ট করে ভিডিও বানানোর জন্য, কোনো দিন কোনো অসুবিধা হয়নি।
আর দিদারা যখন এই ভিডিওগুলো আমার অন্যদের বা আমার বাড়ির পাশে কারোর মোবাইলে দেখে তো অনেকটা খুশি হয় আর অনেকটা আনন্দ হয়, আর সেই জন্যই আমার ভিডিও বানানো। তো আমার বাড়ির লোকজন যখন অনেকটাই খুশি আর আমারও ভিডিও বানাতে অনেকটাই ভালো লাগে। কিন্তু আমার দিদা অনেক সময় বলে, আমার দিদা বাড়ির সবাই আরও আশেপাশে যে দিদারা কাকিমারা সবাই যে আছে তো সবাই বলে যে এখানে ভিডিও বানাও ওখানে ভিডিও বানাও। আমার অনেক সময় অনেকটা লজ্জা লাগে, তার জন্য আমি ভিডিও বানাই না, কিন্তু আমাকে জোর করে, অনেক সময় জোর করে। আর আমার তারপরেও ভিডিও অনেক সময় বানাই, অনেক সময় বানাই না। তো যাই হোক, সবাই আমাকে খুব সাপোর্ট করে, আমিও ভিডিও বানাচ্ছি আর তোমাদের ভিডিওটা দিচ্ছি। আশা করছি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে। তো আর একটা কথা এক্ষুনি বললাম না সবাই আমাকে সাপোর্ট করে, তো সবার মধ্যে কিছু জন আছে তারা হচ্ছে পিন মারে। তো অনেকে বলে যে এতদিন তো ভিডিও বানালি, কি করলি, আর ভিডিও বানিয়ে কি করবি? তো ওরাই তো অনেক কথা বলবে, তো সবার কথায় কান দিলে চলবে না, তো নিজের কাজ নিজেকেই করে যেতে হবে। ওরা অনেক পেছনে বকবক করবে, তার জন্য সবাইকে বলি যে সবার নিজের কাজ নিজেই করো, কারোর কথায় কান দিও না। একটা কথা মনে রাখবে যে সবসময় আমি কোনো খারাপ কাজ করছি কিনা, তো আমার দিক থেকে আমি দেখছি যে আমার কোনো খারাপ কাজ হচ্ছে না, তাই যেটাই করছি সেটা মন দিয়ে করা উচিত। তারপরে বড় মামা বড় মামি ভাই বাড়িতে পৌঁছে গেল, আর একটা 2 লিটারের থামস আপ ভাই তুলতে পারছে না, তো সেটাই নিয়ে হাসাহাসি চলছে। ওই তোর মা তো শরীর লিপস্টিক ঘষে দিচ্ছে নি না, তোর মামি ঘষে দিচ্ছে? তো হা 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 রুলটি পড়ে যাবে রে। আমার বোনটাকে গেল গা। হ্যাঁ তো পারফিউম মারতে হবে নি, চল। তো এখানে আমার সবাই চলে এসছে, বাড়ির সবাই, আর এখানে বসে আছে আমার বড় মামা। বড় মামা সাইড দিয়ে রাস্তা ক্লিয়ার দেখা যাচ্ছে না, তো আমার বড় মামি বসে আছে, আর এদিকে বসে গেছে ভাই রাজা, সবাই বসে গেছে। এই সিটটা আমার জন্য খালি আছে। এখানে সব কিছু সাজানো কমপ্লিট, আর বোন এখানে প্রদীপ জ্বালাচ্ছে বোন। আর এখানে আমাদের এই যে আমার পিসির মেয়ে দাঁড়িয়ে আছে, ইয়ো করছে, ইয়ো। তো আর এর একটু সাজা একটু কমপ্লিট বাকি আছে, সাজাটা কমপ্লিট করবে, একটু টিকফিক করবে বলছে। আর এই ছেলেটা ভদ্র খুব হয়ে গেছে ক্যামেরা করছি বলে, ভদ্র। তো সে পোল কবে বন্ধ হবে? দাঁতে হাওড়ার পোল হ্যাঁ বন্ধ কবে? আর 2টা কবে বাড়িবে? কার আজকে কি করতে এসছিস? কাদের বাড়িতে? এখানে সবকিছু সাজানো কমপ্লিট হয়ে গেছে। আমরা সবাই এখন বসে বসে ফটো নেওয়ার জন্য। এই একটা জিনিস শুধু জানে, এখানে বোন রেডি হয়ে গেছে, তার জন্য আমি ব্লগ করছি বলে দাঁড়িয়ে আছি। কত ধৈর্য সহকারে রে আমার ক্যামেরার সামনে ক্যামেরাকে ফটো দে, ওই ধূপ না লাগিতে না
কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। সূর্য অস্ত যতদিন আমার ভাই ততদিন। সূর্য অস্ত্র যতদিন আমার ভাই ততদিন। দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। আবার কি মনে মনে কইতে হয়, আবার যদি জোর জোর করা যাবে না। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে যাই না, আজকে আমার এটা সব মনে মনে। আমি দেই আমার ভাইকে। না পরে খুইবা। দে আমাকে আরে দে ক্যামেরাটা দে লে কে রে এ তাই সবাটা তুই রে ওই আগের বাড়ি আশীর্বাদ করতে ফটো এ ফড়কা দান লে ফড়কা দান ये की दिला मैं অত দেখা পাবো না আমি আমার নিজে দিদিকে ঠিকই করতে হবে, পরে করবি যা। তোমার কত উঠি হবা কি আমাদের ধরবা কি ভাজি খুইলে থাকে এই পচড়ু সুমন তোরা চাইলে করতে হবে, মাংস খাবো না কি আমার বোন সকলকে ফোঁটা দেওয়া শেষ করার পর আমার পিসির মেয়ে এসেছিল আমাদের সকলকে ফোঁটা দেওয়ার জন্য। এখন আমার পিসির মেয়ে আমাকে ফোঁটা দিচ্ছে। এখন আমাকে আবার মিষ্টি খেতে হবে, এটাই ভেবে আমার ভয় লাগছে। আমার এমনিতেই মিষ্টি খেতে ভালো লাগে না, তার ওপর বোন আজকে আমাকে অনেকগুলো মিষ্টি খাইয়ে দিয়েছে। আমি একটু মাংস বেশি করে খাবো বলেছিলাম বলে ইচ্ছেকৃতভাবে আমাকে অনেকগুলো মিষ্টি খাইয়েছে, আর এর শোধটা আমি খুব তাড়াতাড়িই নেব। কণ্ঠাস ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার দাদাকে যাও। गजब बेइज्जती है সৌভাগ্যবতী ভব আমায় দরকার হচ্ছে
আমাদের যাত্রাপালা এখানে শেষ হলো। এখন আমার ভাই ফোটা হবে। লাইটিং এই আমাদের দর্শক আরে এটা উঠিল খাও, ওকে খাইতে হয়। খাই লে, ভালো করে বানাম কর। হ্যাঁ রে, আশীর্বাদ নে। হ্যাঁ হ্যাঁ কর লে প্রণাম। দা আশীর্বাদ করি। আমার মাঝখানে বসা, মাঝ। হ্যাঁ প্রদীপ দিয়ে জ্বালাচ্ছে, ঝুড়ি জ্বলছে, সে পুড়িছে মনে হয়। আর 5,000 টাকা দিয়ে দেবে। একজন দর্শক এসেছে, দর্শক চলে এসছে। আমাদের তো এই তো ঘোষক বসে আছে এখানে। হ্যাঁ ঘোষক বলো। এ কাকে, দাঁড়া, এগুলো কি বলছে? কাকে ফোটা দিচ্ছে বলো, তুমি বলো। আমি বলবো কার? হ্যাঁ আইকে দিচ্ছে কথা। ও আর একটু কাছে আয়। হ্যাঁ সে রহু তো ले आ, घूम पाइছে তোমার, ঘুমে যাও। রেডি যাও, স্টার্ট দিতে বলতে। ভিডিও হইছে লে ভাই আমাদের ফটোশুট শেষ হয়ে গেছে। এখন যে এই যে সবাই বসছে এখানে দাঁড়াও, ফটো তোলা হবে। এখন ক্যামেরাম্যান যাচ্ছে ক্যামেরা করার জন্য, ফটো তোলার জন্য। আমাকে এই যে কোন জায়গায় দাঁড়িয়ে ক্যামেরাম্যানের পজিশনটা দেখতে হবে না? এই যে কত সুন্দর দেখতে পাও, কত সুন্দর পজিশনে দাঁড়িয়ে আছে ক্যামেরাম্যান, দিয়ে ফটোটা তুলবে। लाइट कैमरा एक्शन स्टार्ट। लोग छुट्टी है आड़े बंद। बात तो सही है। তা দেখিতে হবে দিয়া কইছে। হ্যাঁ ডিরেক্টরকে দেখো এখানে। তো আমি জাস্ট এই খেতে এলাম, আর সবার আর এখানে ভাই আর বোন আসছে, আর আমি খেতে এলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করি। আমাদের এখন এই যে চলে এসছে ক্যামেরা সাইডে করাতে ডিস্টার্ব করতে, আমাকে ভিডিও ডিস্টার্ব করতে। বান্দর বড় বান্দর, হনুমান যা বলা যায়, পাগল। খাওয়া শুরু করি। এই আলু ভাজি বেগুন ভাজি দিয়েছে প্রথম, তো এগুলো দিয়ে খাওয়া শুরু করি। তারপরে একে একে সবগুলো খাবো। এই চিকেন আছে, চিকেন না মাংস। মাটন খাও না চিকেন খাও? আমি মাটনও খাই না চিকেনও খাই না, আমি মাংস। মাংস, ও মুরগির মাংস। দাদা সকাল থেকে খাওনি তুমি? আর সকাল থেকে খাই না বেচারা। এখন বাজে 4:28, আর এখন আমি খেতে বসেছি। অনেকটা লেট হয়ে গেল, খিদেও পেয়েছে প্রচুর। তো চলো এখন খাওয়া যাক। মা এখনো খায়নি, পরিবেশন করছে। আবার থামস আপ নিয়ে এলো মামাকে দেওয়ার জন্য, আর ভাই তার গেম খেলে। চলো এখন খাই।